এ কি সমস্যা? কি সমস্যা? আজ বিকেল আমাকে দেখতে আসবে। এই যুগে দেখতে আসে নাকি? কেন ওরা তোমার ছবি দেখে বোঝেনি যে তুমি চাইলে বিশ্ব সুন্দর হতে পারতে? যদি ওরা পছন্দ করে ফেলে? পছন্দ তো হবেই, না পছন্দ হলে একদম নাক ফাটা দিব না। তুমি তাহলে কিছুই বলবে না? বেস্ট অফ লাক। আমি বেকার মানুষ, আমি কি বলবো? ছাড়ো। ছাড়বার জন্য তোমার হাত তুমি ধরিনি। চলেন, আপনাকে সোজা আমার কাছে নিয়ে যাব। কিন্তু মা তো রাজি না। না, ভাবে ভাবে অবশ্যই রাজি, এটা আসলে বাবার ভয়ে ইয়েস বলতে পারছে না। বাবা ইজ এ বিগ প্রবলেম। হ্যালো, এই শোনো, আমার ইয়েটা মানে অফিসের চেক বই হ্যাঁ, চেক বই। আচ্ছা দেখো তো, ফেলে গিয়েছিলে, আমি যত্ন করে উঠিয়ে রেখেছি। আজকাল আমি এমন একটা কাজ করি না। ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো? না 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 না, ওদের হাতে চেক বই পাঠাতে হবে না। তুমি লাবণীকে আনতে গাড়ি পাঠিয়েছো? না না, আমি নিজেই যাব, তুমি কোনো চিন্তা করো না। আজকে ওর ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট বের হবে। ও আর শোনো, আমার না কিছু কেনাকাটা ছিল, তুমি কি দুপুরবেলা গাড়িটা পাঠিয়ে দিতে পারবে? না না, তুমি আমাকে 6টার সময় গাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা, থ্যাংক ইউ। আম্মা, রুই মাছের প্যাকেট ফ্রিজে খুঁজে পাইতেছি না, পাঙ্গাস মাছ বাইর করি। না না না, দীপু আর দীপুর বাবা কেউ পাঙ্গাস মাছ পছন্দ করে না। আপনি তো পছন্দ করেন, আপনার জন্য বাইর করি। আমি পছন্দ করলে কি হবে? আমার জন্য শুধু শুধু দুরকম করার কি মানে? আমার তো একটা হলেই হবে। তার চেয়ে বরং তুমি বাজারে যাও, আমি টাকা বের করে দিচ্ছি, দৌড় দিয়ে গিয়ে একটা রুই মাছ নিয়ে এসো। জি। আর শোনো, লাবণীর জন্য কিন্তু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। তাইলে আপনার জন্য শুটকি রান্না করি। ওরে বাবা, দীপু যদি ঘরে এসে শুটকি মাছের গন্ধ পায়, তাহলে সারা দিনে তার কোনো কিছু খাওয়া হবে না। শোনো, মার কাছে সোজা গিয়েই আম্মা বলে জড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত বিয়েতে রাজি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবে না, ওকে? তারপর বাবাকে রাজি করার দায়িত্ব তার। কিন্তু তোমার বাবা কেন তার বিজনেস তোমাকে নিচ্ছে না? উনি নিলেই তো কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, আমাকে স্বাবলম্বী হতে হবে, নিজের ভাগ্য নিজে করতে হবে। কোনো মানে হয় বলো? হাত খরচের টাকাটা পর্যন্ত টিউশনি করে পেতে হয়। তাহলে দুজনের সংসার চলবে কি করে? সে চিন্তা নেই, তোমাকে স্বামী সেবা করতে হবে না, শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষার পরীক্ষায় পাশ করলেই হবে। দেখি পারবে, আই এম শিওর। লাবণী, লাবণী, কি করছো? দরজা বন্ধ করেছো কেন? কি হয়েছে তোমার? কিছু না মা। দরজা খোলো। মাথা ব্যথা করছে, শুয়ে আছি। লাবণী, লাবণী, কি ব্যাপার লাবণী, তোমার কি হয়েছে? দরজা বন্ধ করেছিলে কেন? কি হবে মা, আমার মাথা ব্যথা করছিল, আমি শুয়েছিলাম। মাথা ব্যথা করছিল? আচ্ছা, তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কি হলো?
রেজাল্ট দেয়নি মা, খাতা দেখতে দেরি হবে। ও লাবণী, আজকে কিন্তু তোমার এভাবে একা আসাটা একেবারেই ঠিক হয়নি। তোমার বাবা জানলে খুব রাগ করবে। তো বাবাকে বলার কি দরকার মা? কি? বাবাকে বলবো না? আচ্ছা ঠিক আছে বলো। মা দেখো আমার এখন মাথা ব্যথা করছে, আমি এখন একটু ঘুমাবো। ঠিক আছে ঘুমাও, কিন্তু ভাত খেয়ে ঘুমাও। আজকে তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়েছে। চিংড়ি মাছ খাবো না মা। চিংড়ি মাছ খাবে না? চিংড়ি মাছ তোমার খুব পছন্দের। মা পছন্দ ছিল, পছন্দ এখন পাল্টে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভাত খেয়ে একটা ওষুধ খেয়ে নিও। আর শোনো, আমি একটু বেরোচ্ছি, তুমি একটু বুয়ার দিকে খেয়াল রাখো প্লিজ। মা ঘুমিয়ে পড়লে আবার বুয়ার দিকে খেয়াল করবো কি করে? হ্যালো, কে? শাহিন? হ্যাঁ হ্যাঁ, বল বল। কোথায় তোরা? না রে, আজকে পারবো না। না, মেয়েটা বাসায় আছে, তাছাড়া ছেলেও একটু পরে ফিরবে। আজকে হবে না রে, আরেকদিন খাবো তোদের সাথে বাইরে। রাগ করলি? কি আশ্চর্য, আরেকদিন হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা বলছি তো, চেষ্টা করব। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা বাই। খালাম্মা কোথায় যাব? ও একটু গুলশান 2 নম্বরে যাও তো, ওই সাজনা রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শোনো, গাড়িটা জলদি পাঠাও, আমাকে একজন ক্লায়েন্ট নিয়ে লাঞ্চে যেতে হবে। আচ্ছা শোনো, আমি না একটু গুলশান যাচ্ছিলাম, গুলশান নেমে গিয়ে আমি পাঠিয়ে দিই। আশ্চর্য, গাড়ি গুলশানে যাবে আবার ধানমন্ডিতে ফিরবে, কতক্ষণ লাগবে তুমি বুঝতে পারছো? তুমি এক্ষুনি পাঠাও, দে অল আর ওয়েটিং, প্লিজ। বাদল, গাড়ি ঘোরাও। কেন গুলশান যাবেন না? না, তুমি আমাকে নামিয়ে দিয়ে স্যারের অফিসে চলে যাও। কেন খালাম্মা, রাস্তা তো এখন মোটামুটি ফাঁকাই থাকবে, আপনাকে নামাই দিই? না দরকার নাই, তুমি গাড়ি ঘোরাও। বুয়া জি, দরজাটা খোলো তো। কি ব্যাপার, তোমরা কি বিয়ে করে ফেলেছো নাকি? জি না। তাহলে মা, তোমরা যদি রাজি না হও তাহলে রিয়ার নেক্সট উইকে বিয়ে হয়ে যাচ্ছে। দীপু, তোমার কোনো রোজগার নেই, টিউশনি করে তুমি সংসার চালাতে পারবে? মা, বাবাকে একটু বোঝাও না, বাবার ব্যবসা যদি একটু ঢুকে যেতে পারতাম। দীপু, আমরা চাই তুমি একটা কিছু করো, যাতে করে তোমার আত্মসম্মান বাড়ুক। এটা কোনো মানে হয় না মা। অবশ্যই হয়, সেটা তুমি এখন বুঝতে পারছো না। মা, আমি আপনার কাছে চলে এসেছি, আমি আপনার কাছেই থাকবো, যাব না। আপনি যা বলবেন আমি তাই করব। মা প্লিজ মা, তুমি একমাত্র ভরসা। রিয়া, এটা কোনো বুদ্ধিমতী মেয়ের আচরণ নয়। তুমি এখন বাড়ি যাও। বাড়ি যাবে? হ্যাঁ, ওকে এভাবে দীপু এ বাড়িতে আনা তোমার মোটেও ঠিক হয়নি। তাছাড়া তোমার বাবা জানতে পারলে? আশ্চর্য মা, আমি আমার লাইফের ডিসিশন আমি নিজে নিতে পারবো না? না দীপু, আমরা যা করব, যা করছি, তা তোমার ভালোর জন্যই করছি। সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমি কোনো কথা আমি বলতে চাচ্ছি না। আমি তো তোমাদের ভালোর জন্যই। হ্যাঁ ভালো তো, খুব ভালো। মা আমি কোনো কথা বলবো না, তুমি যাও তো যাও। দীপু, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? মা, আমি অনেক আশা নিয়ে ওকে তোমার কাছে নিয়ে এসেছিলাম, তোমার কাছে। আমাদের একটা সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, আমি সবাইকে নিয়ে। আমার লাগবে না তো কাউকে, আমার কাউকে লাগবে না। আর তোমরা যদি রাজি না থাকো আমি অন্য ডিসিশন নেব। সেটা কি শুনি? আই উইল বি আউট অফ দিস হাউস। কি কি বললে দীপু? Instrumental
in working to dismantle the CNDP and integrated their forces. But he is not involved with us. We have had no contact with Mr. Bosco. We will not have any contact. খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। বাচ্চারা বসেছে? না, ওরা কেউ খাবে না। কেন? লাবণীর মাথা ধরেছে, দীপুর মন খারাপ। হ্যাঁ, দেখি সর। এটা বন্ধ করো না। হ্যাঁ, করছি। কারণটা কি জানা যাবে? তুমি তো বাবা, তুমি গিয়ে তো জেনে আসতে পারো, তোমারও তো একটা কর্তব্য আছে। কি ব্যাপার রুবিনা, এর মানেটা কি? মানে খুবই সহজ। সহজ কথার কি কোনো মানে আছে? কি রে মা, খাবে না কেন? মাথা ব্যথা করছে বাবা, বমি আসছে। বমি আসছে? দেখি, আমার দিকে তাকিয়ে বলো তো, কেন খাবে না কেন? তাকাও। আর তাকাও না আমার দিকে। কি হলো, তাকাতে পারছো না কেন? ভয় পাচ্ছ কেন? এই এই মেয়ে, ভয় পাবে না, নিশ্চয়ই রেজাল্টের জন্য ভয় পাচ্ছে। ওহো তাই তো। আজকে তো তোমার রেজাল্ট বেরোলো কথা। দেয়নি বাবা। লাবণী, তুমি কাপড় চোপড় এরকম অগোছালো করে রেখেছো কেন? আরে মা, রাখো তো, আমার কাছে আমি করব। এটা কিছু না। এটা কি বলো? এটা নিশ্চয়ই তোমার রেজাল্ট। না না না, দাও আমাকে দাও। দেখি আমাকে দাও। দেখো তো, এটা নিশ্চয়ই ওর রেজাল্ট। লুকিয়ে রেখেছে। তুমি তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো? মিথ্যে কথা বললে? রেজাল্ট এত খারাপ করেছো তুমি? কি করো বাড়িতে বসে? মেয়েটার দিকে একটু খেয়াল করোনি? আমি খেয়াল করিনি। খেয়াল করলে এত খারাপ রেজাল্ট হয় কি করে? কি করে হয়? দেখো, সেকেন্ড ইয়ারে প্রমোশন পর্যন্ত দেয়নি। লাবণী, তুমি পড়াশোনা করোনি কেন? আরে ওকে চড়ছো, ওকে জিজ্ঞাসা করছো কেন? রবিন, আমি ভীষণ ডিসহার্টেড হয়েছি। দেখো, তুমি যদি ঠিক মতো গাইড করতে তাহলে মেয়েকে এত খারাপ রেজাল্ট করতে হতো না। আই এম রিয়েলি সরি। তুমি যদি নেক্সট টাইম এত খারাপ রেজাল্ট করো, তুমি যদি রেজাল্ট ভালো না করো, তাকাও আমার দিকে। আমি কিন্তু তোমাকে, ঠিক আছে? Why you are crying? Listen, everything will be alright, okay? দরকার হলে তোমাকে নিয়ে আমি গাছতলায় সংসার করবো, বেরিয়ে যাবো তোমাকে নিয়ে। দীপু, দীপু, দীপু। আচ্ছা শোনো, আমি পরে কথা বলছি তোমার সাথে, বাই। খাবে না? ঘুমিয়ে পড়েছো? দীপু, খেলে না? খিদে নেই। বাহ, এবাড়ির সবাই বেশ খিদেকে জয় করতে শিখে গেছে। ভেরি ইন্টারেস্টিং। তুমি কি আমার উপর রাগ করেছো? না। দেখো রুবিনা, আমি কিন্তু রাগ করার মতো কিছু বলিনি। আমি যেটা বলেছি সত্যি বলেছি। তুমি বাড়িতে একা বসে থাকো, কাজকর্ম করো না,
ছেলে মেয়েকে একটু দেখে রাখবে, একটু গাইড করবে, সেটাও করতে পারছো না। ইটস ভেরি স্যাড, রিয়েলি স্যাড। আর দীপুর প্রবলেমটা কি? ও কি চাকরির চেষ্টা করছে? সে কি, তুমি ঘুমাওনি? বাবা, তোমার সাথে একটু অত্যন্ত জরুরি কথা আছে। আমার ব্যবসায় তুমি ঢুকবে না দীপু, তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। বুঝতে চেষ্টা করো যে জীবনটা কত কঠিন। বাবা, আমি বিয়ে করবো। কি করবে? দীপু, কাকে বিয়ে করবে? বাবু আমার সাথে ক্লাসে পড়ে, অনেক ভালো ফ্যামিলির। ওকে, করো, গো অ্যাহেড। না মানে আমি বলছিলাম যে বাবা, আমি যে কতদিন চাকরি না পাই সে কটা দিন যদি এ বাড়িতে। নো নো দীপু, এই বাড়িতে তোমার জায়গা হবে না। ইউ হ্যাভ টু সেটেল ইউর সেলফ অন ইউর ওন। মা, তুমি কিছু বলো। মা কি বলবে? হ্যাঁ, মা কি বলবে? মা সাহস দিয়েছে বলে তো তোমাদের দুই ভাই বোনের আজকে এই অবস্থা। রবিনা, তুমি ওদের কি শিক্ষা দিয়েছো যে ওরা জানে না বাবা মার সামনে দাঁড়িয়ে কোন কথা কিভাবে বলতে হয়? এটাও আমার দোষ? ওরা কি এখনো ছোট আছে, অবুঝ? তুমি, তোমার কাছ থেকে সাহস পেয়ে দীপু আজ আমার সামনে দাঁড়িয়ে ভেবে কথা বলে। বলেছে কারণ ও মেয়েটাকে পছন্দ করে। রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া আমিও মেয়েটাকে পছন্দ করি, খুবই লক্ষ্মী মেয়ে। যতই লক্ষ্মী হোক, চাকরি পাওয়ার আগে কোনো বিয়ে শাদী নেই। তাহলে তোমার ব্যবসায় ওকে ঢুকিয়ে দিলে অসুবিধাটা কি? এক কথা তোমাকে কেন বারবার বলতে হবে রবিনা, কেন? আমি কিন্তু দীপুর পক্ষে। মেয়েটার যদি অন্য কোনোখানে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু দীপুর মন ভেঙে যাবে, তারপরে সারা জীবন ওরা দুজনে ভুগবে। ওয়েল, তুমি যদি দীপুর পক্ষ নাও তাহলে তোমার ব্যাপারে আমার একই কথা। কি? আমি বাড়ি ছেড়ে চলে যাব? সেটা তোমার ইচ্ছে। বলো। বাবাকে রাজি করাতে পারলে? না। আশ্চর্য, আমি বুঝতেই পারছি না একটা সামান্য বিষয় নিয়ে বাবা কেন তোমাকে মূল্য দিচ্ছে না। আর মা, তুমি আমার জন্য এতটুকু চেষ্টা করতে পারলে না? আমি চেষ্টা করেছি দীপু। না মা, তুমি করনি তুমি। কারণ আমার জীবনে কি ঘটছে, কি ডিজাস্টার ঘটছে তাতে তোমাদের কারো কিছু যায় আসে না। দীপু, তোমার বাবা তোমার ভালোর জন্যই। মা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তো আমাকে ওসব ছেলে পড়ানোর কথা না শোনালেই ভালো। আমি ভেবেছিলাম যে তুমি অন্তত আমার কষ্টটা বুঝবে। কেউ বোঝে না, কেউ না। তাহলে আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, তো কিচ্ছু না। দীপু, মা, এক কথা বারবার শুনে না তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একদিকে তোমাদের প্রেশার, একদিকে রিয়ার বাসার প্রেশার, আমি তো পাগল হয়ে যাবো। আর তুমি যে আমার পাশে থাকবে না সেটা আমি কোনোদিনও ভাবিনি। ভেরি স্যাড, দীপু, ভেরি স্যাড। মা, বলো। তুমি আমাকে বাবার কাছে ধরিয়ে দিলে? ধরিয়ে দিলাম মানে? বাবাকে রেজাল্ট শিটটা না দেখালে কি হতো মা? তোমার বাবা দেখবে না? নেক্সট পরীক্ষা তো আমিই শুধরে নিতাম মা। লাবণী, তোমার 1 বছর লস হয়েছে। সবার ব্রেন তো আর একরকম থাকে না মা, বলো থাকে?
আমি কি চেষ্টা করলে আইনস্টাইন হতে পারবো? কে? তোমার কি মনে হয়? অথবা নিউটন? লাবণী, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি আজকে অনেক কষ্ট পেলাম মা। আমি আজকে অনেক কষ্ট পেলাম। লাবণী, রবিনা, রবিনা, এই তোমার খালাম্মাকে ডাকো তো। তিনি তো বাসায় নাই। বাসায় নেই মানে? মানে জানি না, ফজরের সময় বাইরে হয়ে গেছে আর বলে গেছে আমার খোঁজ করবে না। কি? জি। আমাদের ডাকবে না? আশ্চর্য। কি হয়েছে বাবা? তোমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। কি? কখন? ভোরে। আশ্চর্য। আরে এমন কি হলো যে সব ছেড়ে ছড়িতে চলে যেতে হবে? বুঝি আমার মেকআপ চা দিন। ভাইয়া, মা চলে গেছে। কি? আর মনে হয় কোনোদিন ফিরে আসবে না। ট্রেনের তলে মাথা দেয় নাকি? আল্লাহ জানে। থামো তো, কান্নাকাটি শুরু করে দিও। এই যে গুণধর ছেলে মেয়ে, শোনো, তোমরা এক্ষুনি সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নাও, টেলিফোন করা শুরু করো, কোথায় গেছে খুঁজে বার করো। হ্যালো দীপু, দীপু হসপিটালগুলোতে ফোন করেছো? মা, তুমি কোথায় চলে গেলে মা? হ্যালো, পুলিশ স্টেশন? জি। মার কোনো খোঁজ পেলে? আমার জন্য এসব হলো।
জি, আমি আনিসুজ্জামান। আমার ওয়াইফের কোনো খোঁজ পাওয়া গেল? জি না, দেখেন আপনার কোনো বন্ধুর সাথে হাওয়া হয়ে গেল কিনা, এমন তো হার হমসে হচ্ছে। স্যার, স্যার আজকে সব মিটিং ক্যান্সেলড। স্যার আজ দুপুরে সিগাল শিপিংয়ের এমডির সঙ্গে আপনার জরুরি মিটিং ছিল। বাদ। আফটার লাঞ্চ আরও দুটো মিটিংয়ের সব কিছু রেডি। চিটাগাং থেকে শুধু এই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্যে। বললাম তো সব বাদ। স্যার ওনাদের অ্যাকোমোডেশনের জন্য 5 স্টার হোটেলে সব কিছু ব্যবস্থা করতে হবে। শুধু এতগুলো টাকা স্যার। ওদের সব চলে যেতে বলেন, আমি আবার নেক্সট মিটিংয়ে ডেট দেবো। যান। স্যার কোনো সমস্যা স্যার? মাই ওয়াইফ ইজ মিসিং, সেটাই সবচেয়ে বড় সমস্যা। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, কথা বলছো না কেন? ভালো লাগে। আমাদের রুমে ড্রেসিং টেবিলের উপরে তোর মায়ের একটা ছবি বাঁধানো আছে। এই ছবিটা ছাড়া আর কোনো ছবি বাড়িতে আছে রে? কি করবে বাবা? বাবা, বাবা আমি মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা। আমি ঠিক মতো পড়াশোনা করিনি বাবা। আমি মাকে অনেক মিস করছি। তুমি যেখান থেকে পারো আমার মাকে এনে দাও বাবা। আমার মাকে তুমি এনে দাও বাবা, প্লিজ বাবা। আমার মাকে তুমি এনে দাও বাবা, প্লিজ। আমার মাকে তুমি এনে দাও বাবা, প্লিজ। আমার মাকে দরকার বাবা, আমার মাকে তুমি এনে দাও। আমার মাকে তুমি এনে দাও বাবা। নে দেখ। যা, ফিরে যা, অনেক হয়েছে। না, আমি এখানেই ভালো আছি। ওরা সুখে আছে, থাক। না রে, ওদের সুখের দিন শেষ। মা ছাড়া, স্ত্রী ছাড়া সংসার অচল। যা, ফিরে যা। তোর কি কোনো অসুবিধা হচ্ছে বল, তাহলে আমি চলে যাই। কি যে বলিস, আমার আবার সমস্যা কি? আমি একা মানুষ। তুই এখানে আসাতে আমার তো রোজ ঈদ ঈদ মনে হচ্ছে।
কি রান্না করব? এটা কি ধরনের প্রশ্ন? কি রান্না করবে সেটা আমি কি করে বলবো? তোমার যা ইচ্ছে করো গে যাও। কি করব? আরে বললাম তো তোমার যা ইচ্ছে হয় সেটা রান্না করো গে। আপনারা সব খাবেন না? আচ্ছা তোমার করোটা কি? হ্যাঁ, আমার কাপড় চোপড় কোনো ভাগ হয় না, স্ত্রী হয় না, বাড়িতে করোটা কি? বাড়িতে আসল মানুষ না থাকলে সব এরকম উল্টাপাল্টা হইব। আমি কি করব? দীপু আছে? হ্যাঁ আছে, আসো ভিতরে আসো। তুমি বসো, আমি দেখে আসি। তুমি তুমি আমার দীপুকে খুব ভালোবাসো না? বাবা, বাবা আমি ভুল করেছি। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। ভুল আমিও তো করেছি। জি? মানে? আর কোনো কথা না বলে এক্ষুনি একটা কাজীকে খবর দাও, এক্ষুনি। লাবণী, লাবণী মা। জি বাবা। একটা ফটোগ্রাফারকে খবর দাও তো। কেন বাবা? তোমার ভাইয়ার এখন এখানে বিয়ে হবে এবং সেই ছবিটা তুলে আগামীকাল পত্রিকায় ছাপা হবে। তাহলে সেই দৃশ্য থেকে মা যেখানেই থাকুক ফিরে আসবে। আসবে? কিন্তু মার বিয়ে শাড়িটা নিয়ে আসি বাবা। শুধু শাড়ি না, গয়নাগুলো নিয়ে আয়, ওকে সাজিয়ে গুজিয়ে দে। বাবা, আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আমারও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই তো সত্য। কি ঘরে ঢুকতে দেবে না? মা, কি ব্যাপার? এগুলো এগুলো এসব কি হচ্ছে? মা রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোমার ছেলের বিয়ে হচ্ছে। মা, আই এম সরি। সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা, প্লিজ। আই এম সরি। আমাকেও ক্ষমা করে দাও মা। মা, আমাকেও ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করবে না? আমাকে ক্ষমা না করলে তো আমি মরে যাব। দেখি, চলো চলো ছবি তোলা, চলো বসো তোমরা। আপনাদের অপরাধটা কি জানতে পারি? অপরাধ হলো ওরা আমার জীবনের সব কিছু। ওরা ছাড়া আমার জীবনই অর্থহীন। বুঝতে পেরেছেন? না, বুঝি নেই। বুঝতে হবে না, বুঝতে হবে না, আপনি ছবি তোলেন যেন আমাদের প্রত্যেকের জীবনটা অর্থপূর্ণ হয়। তোলেন তোলেন তোলেন।